প্রিয় ভিউয়ার্স, শামীম এসটিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শামীম এসটিভি যারা দেখছেন সকলকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা আসছি মোহাম্মদপুর ঘাটারচর একটি ডেয়ারি ফার্ম। এই ফার্মের যিনি মালিক জনাব বাবুল আহমেদ। চলুন আমরা শুরুতেই তার খামারে প্রবেশ করি এবং তার সাথে কথা বলবো কিভাবে তিনি এই খামারটি শুরু করেছেন, বর্তমানে কিভাবে খামার পরিচালনা করছেন, এসব বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলবো। তাহলে চলুন আমরা শুরুতেই খামারের ভিতরে যাই। এই ডেয়ারি ফার্মের ভিতরে গাভী গরু, আমরা এই গাভী গরু সম্পর্কে জানবো। এই খামারের যিনি মালিক খামারটি গড়ে তুলেছেন তার সাথেই আমরা কথা বলবো শুরুতে এবং জেনে নিব কিভাবে তিনি খামারটি গড়ে তুলেছেন, গরু কিভাবে পরিচর্যা করছেন, কি খাবার দিচ্ছেন। চলুন আমরা এই সম্পর্কে কথা বলি, জানবো তার সাথে। দেখতেছি তিনি গরুর খাবার খাওয়াচ্ছেন, কিভাবে খাবার দিচ্ছেন, এই দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছেন আপনি? এই যে আমি গরুর খাবার খাইতেছি। গরুর খাবার দিচ্ছেন? এই যে খাবার খাওয়াচ্ছেন না? এই খাবারে কি কি দিচ্ছেন? এই খাবারে এটা আছে আপনার গমের ভুসি, এই যে মুসুরি, মুগ, তারপরে খুদের যাও, এটা মিক্স করে খাওয়াচ্ছে না? এটা প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খাবার কিভাবে খাওয়াচ্ছে গরুকে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলবো খাবার নিয়ে। এদিকে একটু ঘুরেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন। মোহাম্মদ বাবুল হোসেন। আচ্ছা বাবুল ভাই, আপনি যে খামারটি গড়ে তুলছেন কতদিন আগে খামারটি শুরু করছেন? এই খামারটি আপনার প্রায় 4-5 বছর হবে। 4 থেকে 5 বছর আগে। শুরুটা কিভাবে করলেন বলবেন? করছিলাম আমি ফার্স্টে আমার ওই যে আর এইটা আগে ছিল আমার বাবা বলতো, তো আমার কাছ থেকে একটা বাছুর নিলাম। একটা বাছুর কিনছেন? হ্যাঁ, একটা বাছুর আমার কিনে দিল। আমারে কে দিয়েছে? আমার বাপে। ও, আপনার বাবা দিল। তো ওই বাছুরটা আমি পালতে ওই বাছুরটা, হ্যাঁ ওই বাছুরটা বলতে আমি কিস্তি নিলাম। কিস্তি নিছেন? হ্যাঁ। ওইটা পালতেছেন আর কিস্তি নিলেন। কিসে থেকে কিস্তি তুলছেন? কিস্তি নিলাম ওই বিয়ের থেকে, ব্র্যাক ব্যাংক থেকে। আচ্ছা, ব্র্যাক ব্যাংক থেকে কত টাকা কিস্তি নিয়েছেন? নিচে আপনার এই 1,70,000 টাকা। 1,70,000 টাকা কিস্তি নিয়ে হ্যাঁ, দুটা গরু নিলাম। এটা কিনলাম 90,000 টাকা। হ্যাঁ, আর কিছু ওই যে 1,10,000 দিয়া গাভিন কিনলাম। একটা গাভিন কিনলাম আর আপনি একটা কিনলাম গাই, মানে বাচ্চা সহকারে, একটা বাচ্চা পেটে। মানে দুইটা গাভী কিনছেন কত টাকা দিয়া? দুটা কিনছি আপনার 2 লাখ টাকা দিয়ে। 2 লাখ টাকা দিয়ে দুইটা গাভী কিনা। আর আপনার আব্বা যেটা দিচ্ছে সেটা দিয়েই এই 3টে দিয়ে শুরু করছি। 3টে দিয়ে শুরু। বর্তমানে কতগুলি গাভী গরু আছে? বর্তমানে এখন আমাদের এখানে আছে আপনার এই 11টা গাই। আচ্ছা, বলুন আমাদেরকে। 11টা গাই আছে। 11টা গাই আছে না? 11টা গাইতে কত কেজি দুধ আসে প্রতিদিন? দুধ এখন তো দুধ আপনার প্রায় 50 থেকে 60 কেজি এখন আছে। 50-60 কেজি। আচ্ছা, 11টা গাইতে সবগুলা কি দুধ হয়? না না না। কয়টায় দুধ হয়? দুধ হইতেছে এখন বর্তমানে 5টায়। 5টায় 50 কেজি আছে না? আচ্ছা, আর সব গাভিন আছে, যে বাচ্চা দিলে দুধ দিব। বাকিগুলি গাভিন, দুধ হচ্ছে না। আচ্ছা বাবুল ভাই, আপনি এই গাভী গরু 50 কেজি প্রতিদিনে খামারে দুধ আসে না? এই দুধ কোথায় বিক্রি করেন? দুধ ওই আটি বাজার বিক্রি করি। আটি বাজার নিয়ে বিক্রি করেন না খামারে বিক্রি করেন? না, আটি বাজার। আটি বাজার আপনি নিয়ে যান? হ্যাঁ, প্রতিদিন। কত টাকা বিক্রি করেন সেখানে নিয়ে? ওইখানে আপনার দাম তো একবার এক রকম হয়। কিরকম দাম? এই আপনার 50 টাকা বিকে, 60 টাকা বিকে, এরকম। 50 টাকা 60 টাকা বিক্রি করেন? আচ্ছা, গরু যে পালন করতেছেন এই গরুর কি রোগ হয়? গরু তো এখন আল্লাহর রহমতে এখানে আমার কোনো রোগ তেমন নাই। না, আপনার রোগ হচ্ছে না মানে? আপনি রোগ হচ্ছে না তার মানে আপনি খুব
সঠিকভাবে পরিচর্যা করতেছেন, যে কারণে আপনার গরুতে রোগ হয় না। আচ্ছা, যদিও হয় সে কিভাবে চিকিৎসা করেন? ওই ডাক্তার আনি, ডাক্তার এনে আপনার ডাক্তারে ফোন করেন, মানে প্রাইভেট ডাক্তারকে কল করে তারা এসে চিকিৎসা করে। এখন পর্যন্ত কি ধরনের রোগে চিকিৎসা করাচ্ছেন গরু? এখন তো মনে করেন ওই যে ওই ভ্যাকসিন দেই। ভ্যাকসিন কি ভ্যাকসিন দিচ্ছেন? খুরার জন্য, খুরা রোগটা, খুরা রোগের ভ্যাকসিন দিচ্ছেন। এটা কতদিন পর পর দিতে হয়? এটা আপনি 6 মাস পর পর দেওয়া হয়। 6 মাস পর পরে ভ্যাকসিন দিচ্ছেন। আচ্ছা, এই ভ্যাকসিনগুলো 6 মাস পর দিচ্ছেন, তাতে গরু আর কোনো রোগ হয় না, সুস্থ থাকে। গরু কি খাবার দিচ্ছেন? গরু আপনার ওই যে এই গমের ভুসি, আপনার মুগ, ছাটি, আপনার খুদের। এর পাশাপাশি কাঁচা ঘাস কি দিচ্ছেন? কাঁচা ঘাস দিতেছি আপনার ওই যে আপনার ফার্ম গাছ আছে, ওই পাশে ফার্ম গাছ বুনছি। ফার্ম গাছ বুনছেন আপনি নিজের ক্ষেতে? আচ্ছা, সেটাই এসে কাঁচা ঘাস খাওয়াচ্ছে। কাঁচা ঘাস খাওয়ালে কি দুধ বেশি পাওয়া যায়? না, কাঁচা ঘাস খাওয়ালে দুধ বেশি হয় না, কি ওই পুরো বেশি পরিমাণ মতো খেলে আপনার দুধ ওই এক দুধটা পাওয়া যায়। একুরেট দুধটা পাওয়া যায় না? গাছটা শুধু ঘাস খেলে দুধ হয় না, আবার পুরো বেশি খেলে দুধ হয় না। দুইটাই খাওয়াতে হবে? দুইটাই সঠিক মাত্রায় খাওয়াইতে পারলে দুধ ভালো পাওয়া যায়। আচ্ছা, চলুন এবার আপনার খামার একটু দেখি গরু কি। এই যে গরুটা, এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল গরু। শাহিওয়াল না? এটা কতদিন আগে সংগ্রহ করছেন? এটা আপনি এই তো মাস 2-1 আনছি। কত দাম দিয়ে সংগ্রহ করছেন? 2.5 লক্ষ টাকা দিয়া। 2.5 লক্ষ টাকা দিয়ে শাহিওয়াল গরু কিনছেন। এ কি দুধ দেয় কত দিন? এটা দুধ আপনার সকালে টানে 15 কেজি। সকালে 15 কেজি? আচ্ছা, সকালে 15 কেজি। সকালে 15 কেজি, আর বিকেলে? বিকালে আপনার এই 8 কেজির মতো হয়। 8 কেজি মন না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটা কি? এটা আপনার কি গাই না, এটা দুটার বাচ্চা। দামড়া বাচ্চা না? হ্যাঁ, এটা গাবি দামড়া বাচ্চা। আচ্ছা, পাশেরটা? এটা হলো ষাঁড় বাচ্চা। এটাও ষাঁড় বাচ্চা? হ্যাঁ, এটা ষাঁড় বাচ্চা। এটা হলো দাম, এটা ষাঁড়। ও আচ্ছা, ঠিক আছে। এইটা হলো আপনার গাই। এটা দুধ দেয়, এটা দুধ দেয়। এইটা আগে দুধ দেয় না? হ্যাঁ। আচ্ছা, এইটা কত কেজি? এটা কি জাত? এটা হলো শাহিওয়াল গরু। আমি আসছি। এটা শাহিওয়াল? হ্যাঁ, এটা করো। ও, এটা ক্রস না? আচ্ছা, এইটা কতদিন আগে সংগ্রহ করছেন? এটা প্রায় 2-2.5 বছর। 2.5 বছর। কত দাম দিয়া? এটা কিনছিলাম আপনি ওই যেটা বাচ্চা ছাড়া গাভিন কিনছিলাম। বাচ্চা ছাড়া গাভিন কিনতে? বাচ্চা ছাড়া গাভিন শুধু কিনছিলেন 90,000 টাকা, 2.5 বছর আগে। হ্যাঁ। কত কেজি দুধ দেয় এখন? এটা এখন বর্তমানে হইতেছে আপনার সকালে 8 কেজি। সকালে 8 কেজি, বিকেলে? বিকেলে হইতেছে 5 কেজি। এইটা কি? এইটা ওই যে শাহিওয়াল। এটা ও, শাহিওয়ালই আপনার কাছে বেশি না? আচ্ছা, শাহিওয়াল। শাহিওয়াল এটা কিনছেন কত দিয়া? এটা কিনছি 1,10,000। 1,20,000? 1,10,000। 1,10,000 না? কতদিন আগে? এটা কিনছিলাম আপনার এই বছর করে দিন। বছর তারিখ না? কত কেজি দুধ পাচ্ছেন? এটা এখন দুধ, এটা আগে হয়তো 6 কেজি দুধ। পয়লট বিয়ান। এটা এখন বাচ্চা, মানে প্রথম বিয়ানে। এখন কি গাভিন আছে? হ্যাঁ, এখন গাভিন। কতদিন হলো গাভিন আছে? এখন গাভিন 8 মাস। 8 মাস না? কিছুদিন পরে এটা বাচ্চা আসবে। মানে বাচ্চা আসলে কত কেজি দুধ আশা করছেন? এখন আশা করি আপনি এটা বাচ্চা হলে সকালে 12 কেজি। সকালে 12 কেজি না? আচ্ছা, বিকেলে হবে আরো? হ্যাঁ, সকালে এটা 12। আচ্ছা, আমি দেখতেছি বাচ্চা। এটা কি ষাঁড় বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। এই দুটো ষাঁড় বাচ্চা। আচ্ছা, এই দুটোটাই ষাঁড় বাচ্চা না? এই কি জাতের ষাঁড় বাচ্চা? ওই যে আপনার শাহিওয়ালের? শাহিওয়ালের। আচ্ছা, শাহিওয়ালের বাচ্চা না? আচ্ছা, এর বয়স কিরকম? এর বয়স বেশি না, এটা 6 মাস, আর এটা হলো 5 মাস। আপনি এই বাচ্চা কি বিক্রি করেন? হ্যাঁ, এটাই বিক্রি করে দিই। বিক্রি করে দেন না? কতদিন বয়স হলে বিক্রি করেন? এখন মনে করেন আমি কাস্টমার পাইলে বিক্রি করে দেন? এখন বিক্রি করে দেবো, কারণ এটার মা। আচ্ছা, এখন কি বিক্রি করবেন? হ্যাঁ। আচ্ছা, এর বিক্রি করলে আপনি কিরকম দাম চাচ্ছেন? এটা বিক্রি করলে এখন আমি এটার দাম চাচ্ছি আপনার গিয়া এই 50,000 চাচ্ছি, 40,000 বিক্রি করে দেবো। 50,000 চাচ্ছেন? 40,000 বিক্রি করবেন? ষাঁড় বাচ্চা না? হ্যাঁ, ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটাও ষাঁড় বাচ্চা। এটা কত? এটা ষাঁড় বাচ্চা। এটা কত? 40, এটা 30,000 বিক্রি করে দেবো। মানে 40-30 হলে বিক্রি করে দেবেন? আচ্ছা, ঠিক আছে, ওকে। এইটা কি জাত? এইটাই আপনার খরচ। এটা কি ক্রস? অস্ট্রেলিয়ার খরচ, আপনার শাহিওয়ালের মিক্স আছে। ও, অস্ট্রেলিয়ার শাহিওয়াল ক্রস না? একে দুধ দিচ্ছে এখন? না, এটা গাভিন। গাভিন কত দিনের? এটা আপনার 5 মাস। 5 মাস? আচ্ছা, যদি 5 মাস গাভিন, এর বাচ্চা হলে কত কেজি দুধ আশা করছেন? এটা কি প্রথম গাভিন না আরো হয়েছে? না, এটা প্রথম। ও,
ও প্রথম এনে বোঝা যাচ্ছে না কত কেজি দুধ হবে। এটা আশা করতেছি হয়তো ওর মা দিচ্ছে আপনি। এটা কত দিয়ে সংগ্রহ করছেন? এটা ওই যে নাকি আপনার ইনিশিয়াল হ্যাঁ, এটা দিচ্ছে খামারের বাচ্চা? হ্যাঁ, খামারের বাচ্চা। ও আপনার নিজের খামারের বাচ্চা, মানে একটা বাচ্চা, এটা নিজে ক্রয় করেন নাই? হ্যাঁ, আচ্ছা, আপনার গাভীন থেকে বাচ্চা হচ্ছে। এই যেটা শুয়ে আছে এটা কি? এইটাই যে শাহিওয়াল, সব শাহিওয়াল। ও এটা শাহিওয়াল না? এটা কি অবস্থা? অবস্থা গাভীন। গাভীন আছে না? কয় মাসের গাভীন? এটা আপনার গিয়া 8 মাস। 8 মাস? হ্যাঁ, 2 মাসের পর বাচ্চা। 2 মাস পর বাচ্চা হলে এটা দুধ কত কেজি পাবে? এটা আপনার এইটা যখন কিনছিলাম তখন আপনি এটা সকালে 8 কেজি দিচ্ছে। কত দিয়ে কিনছেন? এটা কিনছিলাম আপনার এইটা দুটো কিনছিলাম আপনার গিয়া 2.5 লাখ টাকা। গাভীন ও বাচ্চা এই সহ। দুইটা আর এইটা মানে গাভীন অবস্থা কিনছেন বাচ্চা ছাড়া? বাচ্চা স্যার 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা। তখন কত দুধ দিত না? তখন দুধ, হ্যাঁ তখন দুধ দিত। তখন আপনার এইটা যে 8 কেজি আর এইটা হচ্ছে 7 কেজি। এইটা 8 কেজি আর এইটা দিত 7 কেজি। আচ্ছা, এর আপনি আসার পরে বাচ্চা হয়েছে একবারও না? না, এই প্রথম বাচ্চা হবে? প্রথম বাচ্চা হবে। আচ্ছা, আশা করেন কত কেজি দুধ আশা করছেন? এটা আশা করতেছি এটা আপনাকে সকালে 12 কেজি। আচ্ছা, এদেরকে 12 মানে কেজি 10 কেজি। আর এটা মানে বসি ঘাস খাওয়াচ্ছেন ঠিক মতো, হ্যাঁ, চিকিৎসা ঠিক মতো করছেন, সুস্থ আছে? হ্যাঁ সুস্থ আছে। আচ্ছা, আল্লাহর পরেরটা। রহমতে সবই সুস্থ আছে। আচ্ছা, পরেরটা যাই। এইটা কি? এইটা যে শুয়ে আছে ওইটা করো সেটা। এটা ক্রোজ না? এটা করো। এটা একটু বয়স্ক। এটা এগুলো কতদিন আগে সংগ্রহ করছেন বা কিরকম দাম? এটি আপনার এটার দাম হলো 2.5 লাখ টাকার দাম। 2.5 লাখ? 2.5 লাখ। কত কেজি দুধ হয়? এটার দুধ আপনার সকালে 12 কেজি। ও, এটা দুধ বেশি দিচ্ছে, দাম জাত ভালো। হ্যাঁ জাত বলে এটা। আচ্ছা, এটা 2.5 লাখ টাকা দেয়। ঠিক আছে। এই জাত ভালো যে বললেন, জাত ভালো চিনার লক্ষণটা বলতে পারবেন? কথা কি আপনি গরু তো অনেক মানে এইভাবে দেখা চিনা যায় না। না, কিছু কিছু লক্ষণ আছে যে হ্যাঁ, কিছু জাত কিছু জাত দেখে ভালো, চেনা যায়। যেমন সিংহের একটা বিষয় আছে, সিংহের ই আছে, যে কানের একটা বিষয় আছে, গলার বিষয় আছে, আমরা কালারের একটা ই আছে, কালারের বিষয় আছে। যেমন লক্ষণ হ্যাঁ অনেক রকম লক্ষণ আছে। যেমন এটার মধ্যে আপনার কালো আছে, সাদা আছে, লাল আছে, 3টা কালার মিক্স এটা। আর ওইটা আচ্ছা, আপনি বলেন। আচ্ছা বাবুল ভাই, আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? করেন। খামার নিয়ে ভবিষ্যৎ আমার হইলো যে আমি এই খামারটা আরো বড় করতে চাই। আচ্ছা, বড় করতেছেন না? যাতে না, আপনি তো খামারে মাসে কিরকম লাভ থাকে? মাসে আপনার এখন বর্তমানে তো একটু কম থাকে না? হ্যাঁ। না, যদি ভালো থাকে না কিরকম লাভ হয় মনে করেন? লাভ হলে মাসে আপনার খরচপাতি বাদ দিয়ে? খরচপাতি বাদ দিয়ে আপনার 30-40 হাজার টাকা, 30-40 হাজার টাকা লাভ থাকে না? হ্যাঁ, এই যত ইয়ে আছে আচ্ছা, 30-40 লাখ আছে। এখন যে অবস্থা আছে, আপনার এটা নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? ভবিষ্যতে এইখান থেকে আয় যে আমি কিছু কিনতে চাই, মানে জমি কিনতে চাই। জমি কিনতে চাই, একটু বড় করে বড় করতে চাই। হ্যাঁ, আচ্ছা, আমার জমি ক্রয় করে বড় করতে চাই। আমার টার্গেট আছে, যেমন মনে করেন আমি আরো 200 গরু চিন্তা ভাবনা করা। 200 গরু হ্যাঁ, গরু করার আমার চিন্তা খুব ভাবনা। শখ আর কি, যে আমি পালতেছি 200 গরু। আমি আমার টার্গেট যে আমি এরকম 200 গরু করব, আল্লাহ করার তো বিজ্ঞ। এইভাবেই আস্তে 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 আস্তে। আর আমি বিশেষ করে আমি আপনার এটা ফার্মে এটা দেখতেছি যে আমি গাভিন গরু কিনতেছি, কম দামে গাভিন গরু। হ্যাঁ, হ্যাঁ, না? যেমন গাভিনের যে বাচ্চা, এটা বাচ্চা দিল, 4টা বাচ্চা পেয়েছে, আমি 2টা গাই কিনলাম। তাতেই দেখা গেল আমি যদি আবার গাভিন কিনি তাহলে আপনার ওই আরও 2টা গাই বাইরে গেল। কারণ বাচ্চা দিল, এই বাচ্চার পরে যদি আবারও আপনার 2টা ছাড় পেয়েছি, আবার একটা গাই কিনতে পারবো। এইভাবেই আপনি চালাই? এইভাবে আমি এই করতেছি আর কি। আমার ফার্মটা আমি বড় করতেছি আস্তে আস্তে এইভাবে। যেমন এই বাচ্চা দিলে, বাচ্চার পরে একটু বড় হইলো, আবার এই 2টা বিক্রি করে আবার এক গাই কিনবো, 2 সার দিয়ে এক গাই। এইভাবেই মনে করেন সামনের দিকে আগাতে চাইতেছি আর কি। এছাড়া তো আর গরুর কোনো নেই।